আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিও হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুসরণী 1.1 এর আমরা এক নম্বরে 4টি অঙ্ক দেওয়া আছে। এই 4টি অঙ্কের সমাধান আমরা দেখব, ঠিক আছে? তো এখানে দেখো এক নম্বরে কি বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে, এখানে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে এখানে আছে ক নম্বরে 169 যদি আমরা ভাগ করি তাহলে 13 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে 13 ভাগ করলে হয় 169। এছাড়া অন্য কোনো 13 আগে অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় না, ঠিক আছে? তো এখানে 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 169 সমান 13 গুণ 13। তাহলে 169 এর বর্গমূল হচ্ছে √169 সমান হচ্ছে 13, ঠিক আছে? তো 169 এর বর্গমূল হচ্ছে 13। এই যে 169 এর বর্গমূল 13, এটা হচ্ছে আনসার। তারপরে 2 নম্বর হচ্ছে 529। তাহলে 529কে 23 দ্বারা ভাগ করা যায়। 23 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 23 হচ্ছে 529। তাহলে আর অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে 23-এর আগের অন্য কোনো সংখ্যা দিয়ে এই 529কে ভাগ করা যাচ্ছে না। এই জন্য আমরা 23 দিয়ে ভাগ করে দিয়ে দিচ্ছি। 23 দিয়ে যদি ভাগ করি 23 হচ্ছে 529। 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 529 সমান 23 গুণ 23। তাহলে অতএব 529 বর্গমূল হচ্ছে 23। এই √529 অর্থাৎ 529কে বর্গমূল করলে হয় 23। আচ্ছা, তারপর আমরা এটা মুছে দিই। তারপরে আমরা পরে খ গেল, তারপরে গ নাম্বারটা দেখি। তারপরে গ নাম্বারটা এখানে আছে এখানে আছে 1500, এই যে 1521। আচ্ছা, তাহলে এখানে এটা ভুল হয়েছে, এটা 529 হবে না, এখানে হবে 1521, ঠিক আছে? তো এখানে এই 1521কে ভাগ করলে 39 হইতেছে 1521, 39। তাহলে 1521কে মৌলিক গুণকে বিশ্লেষণ করে পাই 39 গুণ 39। তাহলে 1521-এর বর্গমূল হচ্ছে 39, ওকে? আচ্ছা, তারপরে ঘ নাম্বার হচ্ছে 11025। 11025কে আমরা 3 দিয়ে ভাগ করা যায়। যেমন এই যে 3 3-কে 9, 11-এর মধ্যে থাকে 9, থাকে 2, 220, পরে 318, 20-এর মধ্যে 2 থাকলো 2, 2 2 22, 3 7 21, থাকে 1 15, 3 5 15, অর্থাৎ 3675। আবার 3 দেওয়া যায়, 3 100, যেমন 3 দিয়ে 3 কে 3, 3 2 6, 3 2 6, 7-এর মধ্যে 6 থাকে 1, তাহলে 1 কে 5 15, 3 5 15। আবার 5 দেওয়া যায়, 5 2 10, 12-এর মধ্যে থাকে 10, তারপর হচ্ছে 12 মধ্যে 10, তাহলে 2 2 2 22, 4 5 20, থাকে 2 25, 5 5 25, তাহলে অর্থাৎ 5 245-এ 1225। আবার 5 দিয়ে যায়, 5 49-এ 245, আবার 7 দিয়ে যায় 7 7 49। তাহলে 11025কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এই যে সবগুলি 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তো জোড়া করলে প্রতি জোড়া থেকে আমরা এই যে প্রথমে আমরা এগুলাকে জোড়া করে নিলাম। 3-কে 1 জোড়া, তার 5 1 জোড়া, 7 1 জোড়া, আর প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এখানে থেকে 3, আর এখান থেকে 5, তারপরে এখান থেকে 7 নিয়ে গুণ করলে কত হয়? 3 5 15, 7 15 105। তাহলে 11025-এর বর্গমূল হচ্ছে 105। তো আশা করি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তারপর নেক্সট ভিডিওতে আমরা
2 নম্বর অঙ্কটা দেখব। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের এই অনুশীলনীর 2 নম্বরের অঙ্কগুলি আমরা সমাধান করব। তো আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।